নমস্কার, আমি ডক্টর অনুরাধা সরখেল, গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। অনেক সময় পেশেন্টরা কমপ্লেন করেন যে ওনাদের প্রেগনেন্সি আর্লি প্রেগনেন্সির কিছু কিছু সিমটমস হচ্ছে টায়ার্ডনেস, একটা হেভিনেস, ব্লোটিং, ব্রেস্টের পেন বা ব্রেস্ট টেন্ডারনেস, এই ধরনের সিমটমস তাদের হচ্ছে। কিন্তু প্রেগনেন্সি টেস্ট ওনারা যে নর্মাল আমাদের বাজারে প্রেগনেন্সি কার্ড টেস্ট পাওয়া যায় তাতে ওনারা টেস্ট করেছেন, সেটি নেগেটিভ আসছে। এই সিচুয়েশনে আমাদের জানতে হবে যে কি কি কারণ আছে যখন খুব আর্লি প্রেগনেন্সিতে সিমটম শুরু হয়ে যায় কিন্তু প্রেগনেন্সি কার্ড টেস্টে তবু প্রেগনেন্সি ডিটেক্ট হয় না। এর মধ্যে সব থেকে কমন কারণ যেটি হয় সেটি হচ্ছে অনেক সময় ইউরিন যে টেস্টে নেওয়া হয়েছে সেটি খুব ডাইলিউট থাকে। নর্মালি বাজারে যে কার্ড টেস্টগুলো পাওয়া যায় সেটি একটি মহিলার শরীরে প্রেগন্যান্সির সময় একটি বিশেষ ধরনের হরমোন যেটি রিলিজ হয় এইচসিজি, এই হরমোনকে ডিটেক্ট করে প্রেগন্যান্সির আছে কিনা সেটি ডিটেক্ট করে। যদি কোনো মহিলা খুব বেশি জল খান, খুব হাইড্রেটেড থাকেন, সেই শরীরে জল বেশি থাকার জন্য এই এইচসিজি হরমোনটি ডাইলিউট হয়ে যায়। ডাইলিউট থাকার জন্য এই কার্ড টেস্ট তখন সেই পরিমাণ এইচসিজি না পাওয়ার জন্য প্রেগন্যান্সি টেস্টটি নেগেটিভ দেখায়। যদি আপনার সন্দেহ হয় যে আপনার সিমটমস হচ্ছে অথচ প্রেগন্যান্সি টেস্ট করে আপনি দেখলেন নেগেটিভ হচ্ছে, তখন এর উপায় হচ্ছে যে পরের দিন ঘুম থেকে উঠে যে ফার্স্ট ইউরিন, কনসেন্ট্রেটেড ইউরিন থাকে সেইটি দিয়ে টেস্ট করে দেখা, এবং সেখানে অবশ্যই প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। দ্বিতীয় যে কারণ হতে পারে সেটি হচ্ছে যে যে টেস্ট কিট সেটির মধ্যে কোনো প্রবলেম থেকে থাকতে পারে। অনেক সময় তার ম্যানুফ্যাকচারিংয়ে অথবা সেটি যদি অতিরিক্ত গরম বা রোদের এক্সপোজড হয়, অনেক সময় কিটে ফল্ট আসতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু প্রেগন্যান্সি টেস্ট কিট ফলস নেগেটিভ রিপোর্ট দিতে পারে। সেই জন্য সবসময় আপনারা যখন টেস্ট কিট কিনছেন সেটি কবে ম্যানুফ্যাকচার হয়েছে এবং সেটির এক্সপায়ারি কবে, কিভাবে স্টোর করা হয়েছে, এগুলো দেখেই আপনারা প্রেগন্যান্সি টেস্ট কিট নেবেন। থার্ড যে কারণ হতে পারে সেটি হচ্ছে যে বাজারে নানান রকম টেস্ট কিট অ্যাভেলেবল আছে। কিছু কিট আছে যেটি ডাইরেক্টলি ইউরিনের যে স্ট্রিম তাতে দিয়ে প্রেগন্যান্সি চেক করতে বলে। কিছু টেস্ট আছে যেখানে কিনা একটি খুব সরু পিপেটের সাহায্যে কয়েক ফোঁটা ইউরিন নিয়ে সেটি কার্ডের মধ্যে ফেলে চেক করা হয় যে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ কিনা। তো নানান রকম কার্ডের নানান রকম ইনস্ট্রাকশন থাকে। অনেক সময় পেশেন্ট যদি সেই ইনস্ট্রাকশন প্রপারলি ফলো না করে কার্ড টেস্ট করেন তাহলেও কিন্তু রিপোর্ট ফলস নেগেটিভ আসতে পারে, মানে প্রেগনেন্সি আছে অথচ টেস্ট রিপোর্টটা প্রপার আসছে না, সেটা হতে পারে। এছাড়া একটি বিশেষ ধরনের কন্ডিশন থাকে একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রেও কিন্তু অনেক সময় প্রেগনেন্সির আর্লি সিমটম শুরু হয়ে যায় কিন্তু প্রেগনেন্সি কার্ডে রিপোর্ট নেগেটিভ থাকে। একটোপিক প্রেগনেন্সি আসলে কি? একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে যে প্রবলেমটি হয় যে নর্মালি আমাদের যে একজন মহিলার প্রেগনেন্সি জরায়ুর মধ্যে ভ্রূণ স্থাপন হলে হয়। অনেক সময় এই ভ্রূণ জরায়ুর মধ্যে স্থাপন না হয়ে জরায়ুর বাইরে যে কোনো জায়গায় ইমপ্লান্ট হয়ে যায় এবং সেখানে গ্রো করতে আরম্ভ করে। এটি ফ্যালোপিয়ান টিউবের মধ্যে গ্রো হতে পারে, ওভারির মধ্যে হতে পারে, বা অ্যাবডোমেনের বা শরীর মানে পেটের অন্য কোনো অর্গানের মধ্যেও ইমপ্লান্ট হয়ে গ্রো করতে পারে। এবং যেই গ্রোথটা যেহেতু একটি অ্যাবনর্মাল জায়গায় হচ্ছে, তার নর্মাল জরায়ুর বাইরে গ্রোথটা প্রপার হয় না। সেই গ্রোথটা প্রপার না হওয়ার জন্যে সেটি পর্যাপ্ত পরিমাণে এইচসিজি যে হরমোন সেটি সিক্রিট করতে, রিলিজ করতে পারে না। সেই কারণে এইচসিজি লেভেলটা কম থাকার জন্যে এই কার্ড টেস্টে প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ বা পজিটিভ ধরা পড়ে না। একটোপিক প্রেগনেন্সি ছাড়াও আরেকটি বিশেষ ধরনের প্রেগনেন্সি কন্ডিশন আছে যেটিকে বলে কিনা ক্রিপ্টিক প্রেগনেন্সি। এখানেও দেখা গেছে যে প্রেগনেন্সি থাকে কিন্তু তাও প্রথম কয়েক মাস ধরে রেগুলার পিরিয়ডস হতে থাকে একজন মহিলার এবং প্রেগনেন্সি টেস্টে এটি নেগেটিভ ধরা পড়ে। এটি যদিও খুব একটি রেয়ার কন্ডিশন। এবং লাস্ট একটি রেয়ার কারণ প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ আসার যেটি হতে পারে সেটি হচ্ছে যদি এই টেস্টটি খুব অ্যাডভান্স স্টেজ অফ প্রেগনেন্সিতে প্রথম করা হয়।
এই যে কার্ড টেস্ট যেটির দ্বারা আমরা কমনলি প্রেগনেন্সি চেক করি, সেটি একটি এই এইচসিজি যে হরমোনকে চেক করে সেটি একটি বিশেষ রেঞ্জের মধ্যে চেক করে। যদি এইচসিজি লেভেল খুব কম থাকে তাহলেও এই কার্ড টেস্ট প্রেগনেন্সি টেস্ট ঠিক করে ডিটেক্ট করতে পারে না। আবার যদি এইচসিজি লেভেল খুব বেশি হাই হয়ে যায় তাহলেও কিন্তু এই কার্ড টেস্ট কোনো কোনো ক্ষেত্রে প্রেগনেন্সি যে কন্ডিশনকে রিপোর্ট করতে পারে না। সেজন্য অ্যাডভান্স প্রেগনেন্সিতে যদি এইচসিজি যেখানে অনেক লেভেল তার বেড়ে গিয়েছে সেই সময় চেক করলেও কিন্তু কখনো কখনো প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ ধরা পড়তে পারে। এরপরে যে কন্ডিশনে আমরা আসব সেটি হচ্ছে অনেক সময় অনেক পেশেন্ট হয়তো তার পিরিয়ডের ডেট খুব কাছে বা জাস্ট তার পিরিয়ড মিস হয়েছে, কিন্তু তার প্রেগনেন্সি সিমটমস হচ্ছে উনি প্রেগনেন্সিতে কার্ডে চেক করছেন কিন্তু নেগেটিভ আছে, এবং সেটি অ্যাকচুয়ালি ট্রু নেগেটিভ, মানে ওনার প্রেগনেন্সি নেই এবং কার্ডেও তাই ডিটেক্ট করছে, অথচ ওনাদের প্রেগনেন্সি সিমটমস হচ্ছে। এটি কোন ক্ষেত্রে হতে পারে? এটি কয়েকটি বিশেষ ক্ষেত্রে হতে পারে। তার মধ্যে সব থেকে কমন হচ্ছে যেটাকে আমরা বলি প্রি মেনস্ট্রুয়াল সিমটম। এই প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম কিছু কিছু মহিলার হয়ে থাকে পিরিয়ডস হওয়ার জাস্ট আগের সময়টাতে। আমাদের শরীরে যে নানান হরমোনাল চেঞ্জেস পুরো মাসে পিরিয়ডের সাইকেলে হয়, সেই হরমোনাল চেঞ্জেসের যে এফেক্ট আমাদের শরীরে থাকে সেটি অনেক সময় প্রেগনেন্সির সিমটমসের সঙ্গে একই রকম হয়। সেই জন্যে এই ব্লোটিং হওয়া, তলপেটে ব্যথা হওয়া, টায়ার্ডনেস হওয়া, এগুলি অনেক সময় পিরিয়ডস হওয়ার জাস্ট আগেও হতে পারে। এগুলিকেই সব একসাথে বলা হয় প্রি মেনস্ট্রুয়াল সিমটম, এবং প্রেগনেন্সি সিমটমের সঙ্গে একই রকম হতে পারে। সেই ক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট করলে তখন নেগেটিভই পাওয়া যায়। তো এটি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, এটি হচ্ছে ওভুলেশন পেন। অনেক সময় নর্মাল যে ওভুলেশনের টাইম সেটা না হয়ে কোনো মহিলার ওভুলেশনটা হয়তো একটু দেরিতে হয়, এবং ওভুলেশন হওয়ার সময় যে ব্লোটিং, পেটে ব্যথা হওয়া, এগুলোও হতে পারে, যেগুলো আবার প্রেগনেন্সির সিমটমসকে মিমিক করে। সেই ক্ষেত্রেও কিন্তু আর্লি প্রেগনেন্সি সিমটমস থাকা সত্ত্বেও প্রেগনেন্সি টেস্ট নেগেটিভই আসবে। এবং লাস্ট যেটি হচ্ছে সেটি সেটি কারণ, সেটি হচ্ছে একটি বিশেষ কারণ যেটাকে আমরা বলি সাইকোসোম্যাটিক কন্ডিশনস। আজকাল এই কন্ডিশনটা আমরা দেখছি যে অনেক মহিলা যারা কনসিভ করার চেষ্টা করছেন, বেবি নেওয়ার চেষ্টা করছেন, তারা এই বিষয়ে নানান রকম পড়াশোনা করে থাকেন। ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া থেকে অনেক ইনফরমেশন তারা গ্যাদার করেন, এবং এগুলো করতে করতে ইনফরমেশনগুলো জানতে জানতে ওনারা এতটাই এগুলো নিয়ে ইনভলভড হয়ে পড়েন যে শরীরের ছোটোখাটো সিমটমসকেও ওনারা এইরকম সিমটমস, প্রেগনেন্সি সিমটমসের সঙ্গে গুলিয়ে ফেলেন, এবং ওনাদের মনে হয় যে হয়তো ওনারা কনসিভ করেছেন, কিন্তু টেস্ট করে দেখা যাচ্ছে সেটা নেগেটিভ। এই কন্ডিশনের একটি বিশেষ টার্মও আছে যাকে বলে সিউডোসেইসিস, যে কন্ডিশনে একজনের মহিলার মনে হয় ওনার প্রেগনেন্সির সমস্ত সিমটমসই আছে, কিন্তু টেস্ট করে প্রেগনেন্সির কোনো রকমই লক্ষণ ধরা পড়ে না। তো এই রকম যদি কোনো সমস্যা হয় তাহলে খুবই জরুরি যে আপনারা ডাক্তারবাবুকে একজন কনসাল্ট করবেন এবং প্রপার টেস্ট করে ডায়াগনোজ করে বের করবেন যে কি কারণে প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ, এবং শরীরে নানা রকম সিমটমস প্রেগনেন্সির তাও দেখা যাচ্ছে। আশা করি আমাদের এই ডিসকাশন আজকে আপনার মনের অনেক রকম ডাউট ক্লিয়ার করতে সাহায্য করবে, এবং এই ধরনের প্রশ্ন বা এই ধরনের টপিকে আবার ডিসকাশন আমরা করব। আপনারা আমাদের চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।